নমস্কার, আপনারা দেখছেন বিডিটি পাবলিক জোন। আজকের সংবাদ। ওড়িশার বালেশ্বর জেলার সিমুলিয়া থানার জামুজহাদি এলাকায় তৃণমূল কংগ্রেসের হাওড়া উত্তর কেন্দ্রের বিধায়ক গৌতম চৌধুরীর গাড়ির ধাক্কায় এক স্কুটি চালকের মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে জাতীয় সড়ক ১৬তে, যখন বিধায়ক ও তাঁর পরিবার পুরী থেকে হাওড়ায় ফিরছিলেন। জানা গেছে, গাড়িটি বিধায়কের নামে রেজিস্টার্ড মাহিন্দ্রা এক্সইউভি ৭০০ এবং সেটিতে বিধায়ক নিজে উপস্থিত থাকলেও চালাচ্ছিলেন তাঁর চালক আমির সিং রায়। পুলিশ গাড়ির চালককে আটক করেছে এবং গাড়িটি বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। রাশিয়া ভারতকে তাদের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী যুদ্ধবিমান সরবরাহ করতে যাচ্ছে, যার মধ্যে রয়েছে পঞ্চম প্রজন্মের SU-৫৭ স্টেলথ ফাইটার জেট। এই পদক্ষেপকে বিশেষজ্ঞরা মনে করছেন পাক-চীন জোটের সম্ভাব্য হুমকি মোকাবেলায় ভারতের কৌশলগত শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ। রাশিয়া এই উচ্চক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান ভারতকে সরবরাহ করার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। এই চুক্তির ফলে ভারতীয় বায়ুসেনার আধুনিকীকরণ আরও এক ধাপ এগিয়ে যাবে এবং একই সাথে চীন ও পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা অনেক গুণ বাড়বে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধুমাত্র সামরিক দিক থেকেই নয়, কূটনৈতিক দিক থেকেও রাশিয়া ও ভারতের সম্পর্ক আরও দৃঢ় করবে। ২০২৫ সালের জুলাই মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড়সড় সুখবর আসছে, কারণ তাদের মুদ্রাস্ফীতি ভাতা বা ডিএ ৪% বাড়িয়ে ৫৫% থেকে ৫৯% করা হচ্ছে। এই সিদ্ধান্ত মূলত সাম্প্রতিক মাসগুলোর অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী গৃহীত হয়েছে, যেখানে দেখা গেছে বাজার দরের ঊর্ধ্বগতি রয়েছে। যদিও এই ডিএ বৃদ্ধি ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে, এর আনুষ্ঠানিক ঘোষণা সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে, দীপাবলির আগেই আসবে। কর্মচারীরা নতুন হারে বেতন ও পেনশনের পাশাপাশি জুলাই থেকে শুরু হওয়া অতিরিক্ত টাকার অ্যারিয়ারও পাবেন। এটি হতে চলেছে সপ্তম পে কমিশনের অধীনে শেষ ডিএ সংশোধন, কারণ আগামী বছর অষ্টম পে কমিশনের ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। রাজস্থানের জয়সালমেরে ভারতীয় বায়ুসেনার একটি জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে রুটিন প্রশিক্ষণ অভিযানের সময় বিমানটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে ভেঙে পড়ে। দুর্ঘটনায় পাইলটসহ মোট ২ জন নিহত হন। স্থানীয় প্রশাসন ও বায়ুসেনার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও পাইলটকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। বিমানটি কী কারণে ভেঙে পড়েছে তা এখনও নিশ্চিত নয়, তবে ঘটনার তদন্ত শুরু করেছে বায়ুসেনা। এ ধরনের দুর্ঘটনা বায়ুসেনার জন্য যেমন একটি বড় ধাক্কা, তেমনি জাতীয় নিরাপত্তা ও প্রশিক্ষণ ব্যবস্থার দিকেও প্রশ্ন তোলে। দিল্লি পুলিশ সম্প্রতি ৫ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে, যারা ভুয়া নথিপত্রের মাধ্যমে বেঙ্গালুরু হয়ে দিল্লিতে প্রবেশ করে অবৈধভাবে ভারতে বসবাস করছিল। গ্রেপ্তারকৃতদের নাম আব্দুর রহিম, সাইফুল ইসলাম, নূর আলম, নূর হোসেন এবং মো. ইউসুফ। পুলিশ জানিয়েছে, এরা সবাই সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসে এবং পরে বেঙ্গালুরুতে বসবাস করে কাজ করছিল। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তে আরও জানা গেছে, তারা একটি নির্দিষ্ট চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করেছে, যার সঙ্গে নকল নথিপত্র তৈরি ও অবৈধ অভিবাসনের যোগ রয়েছে। এই ঘটনা আবারও ভারতের অভিবাসন নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং সীমান্ত পারাপারের চ্যালেঞ্জগুলোকে সামনে এনে দিয়েছে। মহারাষ্ট্রের আকাশবাণী ভবনের ক্যান্টিনে এক কর্মীকে চড় মারার ঘটনায় শিবসেনা বিধায়ক সঞ্জয় গাইকোয়াড় তীব্র বিতর্কের মুখে পড়েছেন। ঘটনাটি ঘটেছে মুম্বইতে, যেখানে বিধায়ক গাইকোয়াড় আকাশবাণী ভবনের ক্যান্টিনে যান এবং খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। অভিযোগ, ক্যান্টিনের খাবার নিম্নমানের ছিল এবং কর্মীদের ব্যবহারও অশোভন ছিল বলে দাবি করেন তিনি। এই ঘটনার সময় ক্যান্টিনের এক কর্মচারীর সঙ্গে তার তর্ক হয় এবং সেই সময় তিনি প্রকাশ্যে ওই কর্মীকে চড় মারেন। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দী হয় এবং তা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হতেই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই একে একজন জনপ্রতিনিধির ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন। যদিও বিধায়ক গাইকোয়াড় জানিয়েছেন, তিনি পরিস্থিতির কারণে উত্তেজিত হয়ে গিয়েছিলেন
এবং তার উদ্দেশ্য ছিল ক্যান্টিনে ভালো পরিষেবা নিশ্চিত করা। তবে এই আচরণ অনেকের কাছেই অগ্রহণযোগ্য বলে মনে হয়েছে। খবর শেষ হল।